লাউ পাতা বাটা তো মাঝে মাঝেই খাওয়া হয়, কিন্তু আজ করেছিলাম কুমড়ো পাতা বাটা। আসলে সকাল সকাল বাজার করতে গিয়ে এই সবুজ কুমড়ো পাতাগুলো চোখে পড়ে গেল, আর তখনই ভেবে নিলাম আজ অবশ্যই কুমড়ো পাতা বাটা করব। গরম ভাতের সাথে এর তো কোনো তুলনা হবেই না, কিন্তু এর গুণাগুণ সম্পর্কে জানলেও আপনারা অবাক হবেন। এই সবুজ কুমড়ো শাকগুলি আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, ব্লাড সুগার কন্ট্রোলে রাখে, চুলকে শক্ত করে, এমনকি ক্ষতও নিরাময় করে। এর কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। গুণে ভরপুর এই কুমড়ো পাতা বাটা আমি কিভাবে তৈরি করি সেটা তাহলে চলুন দেখি। প্রথমেই একটা প্যান গরম করে নিয়েছি, আর তাতে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়েছি সামান্য কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়েই দিয়েছি অর্ধেকটা গোটা রসুনের কোয়া, একটা কুচনো ছোট পেঁয়াজ, সঙ্গে কাঁচা পাকা 3টে লঙ্কা, আর স্বাদের জন্য সামান্য নুন। সব কিছু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলি ভাজা হয়ে গেলে সুন্দর করে ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে কিছুটা নুন ছড়িয়ে দিচ্ছি, এতে করে কুমড়ো পাতাগুলো সহজেই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এবারে কড়াই থেকে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবারে শিলনোড়ায় বাটতে শুরু করব। তবে আপনারা চাইলে এটা মিক্সচার গ্রাইন্ডারেও করতে পারেন। लट्ठे दी चादर उत्ते सलेटी रंग माहिया। কুমড়ো পাতা বাটা হয়ে গেলে এটা কিন্তু আমি কড়াইয়ে নেড়ে নেব না, তবে আপনারা চাইলে সামান্য তেলের উপরে আরও একবার নেড়ে নিতে পারেন, এতে করে এক্সট্রা জলটা শুকিয়ে যাবে। তবে আমার কাছে এই কুমড়ো পাতা বাটাটা এভাবে খেতেই ভালো লাগে। আর পাতা বাটার রঙটা দেখুন কতটা সবুজ। এটা যদি কড়াইয়ে আবারও ফ্রাই করা হয় সেক্ষেত্রে এই গাঢ় সবুজ রঙটা আর থাকবে না। একটু কষ্ট করে বেটে নিলে দেখবেন যে কোনো বাটা বা ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখুন পুরো পাতাটা বেটে নিয়েছি, এবারে একটা বাটিতে তুলে নিচ্ছি। আজকের এই কুমড়ো পাতা বাটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে যদি আপনারা খেয়ে থাকেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। উপরে সামান্য সর্ষের তেল আর একটা পাকা লঙ্কা দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিয়েছি।